সুন্নত আদায় হয়ে গেছে, বুঝতে পারছেন? হয় হয়, এটা ঠিক আছে তো। আর নিকাহু নিশ্চুল ইমান হল না। হয়, এখন আর কোনো জিনিসের কৈবত নাই, দোয়া করতা ওয়া দিল কুলিয়া করব হইব না। আমি যাইতাম না, আছে হয়, এটা গরম ওয়াজ হইতো, এখন আগুয়াইল মানুষ তো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলা দুরূদ শরীফ তো নিরাইয়া না বুঝা যার 2025 লকডাউন মনে সমারি কুনাতনে আরম্ভ হইতো। এটা খিঠা করো ওয়াজর অভাব নেই আমার ভাই, বরাখর বাইরাল ওয়াজ বুঝবার হয় কত মস্ত হয়। হজরত মৌলানা জাবির হোসেন সাহেব এখানে দিল কুলিয়া ওয়াজ করবা, আপনারও সুন্নত আদায় হয়ে গেছে, বুঝতে পারছেন? হয় হয়, এটা ঠিক আছে তো। আর নিকাহু নিশ্চুল ইমান হল না। হয়, এখন আর কোনো জিনিসের কৈবত নাই, দোয়া করতা ওয়া দিল কুলিয়া করব হইব না। আমি যাইতাম না, আছে হয় হয়, ইচ্ছা ওয়াজের অভাব হইব নি মাথো না। না না, জুই তুই খালি বুক আমি আর ওইতো নি না তোলা লাইন করিয়া। আমি তো ওয়া যাব করলাম নি, তা তো সফটওয়্যারের সময় গেল মনে গেছি জানে। আমার তো ওয়া 2-2.5 ঘন্টা না হইলে ওয়াজর মুছো নাই, বুঝতে কম সময় দি আরামও লাগে না, কিন্তু আসলে বালা কম সময় হইলে বালা। আমি অনেক একদিন হিসাব করে দেখছি, একদিন জুয়োর বাদে তনে ফজরের আগ পর্যন্ত 13 ঘন্টা 42 মিনিট মাতিছি। হও না সুবহানাল্লাহ। ও বুঝিলা কুয়া, এর বাদে হইলাম রে আল্লাহ, একটা আপনার ভিটামিন ট্যাবলেটও খাওয়া লাগে না, বুঝতে পারছে? বহুত ডাক্তার সাহেব হলে কইন ও জোর আপনি ওটার ট্যাবলেট খাইবা বলে যে ইচ্ছা দোয়া দিবা। ও স্যার খালি আসল নমাজ ভরিয়া ও দোয়া করি ডেইলি যে আল্লাহ আজ যেন যাইতা আমার রাস্তার জামো ভালাইয়া বেইজ্জত করিও না। হইলা ও দোয়া, কারণ বদরপুরি গান হইল সগরাতর এক গাঠ, বুঝতে পারছি? 15 তারিখ রায় ফোনে 2 ঘন্টা আপনার জামো মোল্লা হ্যাং গইয়া বত এমনি চকুর পানি বার হইছে। এর বাদে আপনার বাঘপুর ওয়াজ আসলো, গোবিন্দপুরি সাহেব বাদে আসলা, হয়েছে তানে হো লম্বা দোয়া দিতা। বাদে কইছেন বাবাজি গজল 15 তারিখ রায় থেকে, বুঝতে পারছেন? এর কারণে আমি আরো তোলার সময় আলোচনা করি। হ্যাঁ, পারমিশন কয়টা পর্যন্ত? 10টা, এটা ওই বইটা 12টায়। ও আমার জেলা পরিষদ সব বাত আছেন কিতা মাতো ইটা ফিল্ড অফিসার, বুঝতে পারছেন? মায়া আছে নি এরার লোকে? খার মায়া নাই, হাত তুলো। মাশাল্লাহ, সোনার সাথ প্রথম আলোর মাঝে যে 2 ভাই রাজকান্তনে বার হইলা না, এরার মায়া আছে, জুসে মানছে না, বলেন জুসে মানছে না। আর বেশ আসিও না, যে ঘুর জ্বলে কইব হ্যাঁ, কারণ তার তো জ্বলের মূল্যায় করেন কিতা রায় কত মূল্যায়ন তোর জ্বলা উঠলে দিন খালি বালিশ ওদারা হুকাইতরা রাত 9টার সময় বালিশও মাথা লাগাইয়া ঘুমে ধরেন না, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া হইয়াও ঘুম আল না। আর মোল্লা নজরুলর ফজর ওর আপনারা আয়না গা মাত্রা ও তোমার জ্বলা দি কিতা করতাম, যত করে দি কুদাই ভাই আল্লাহ দরজা বাড়াই দিব। আমার মা বাবার দোয়া আছে, আমার পীর মুর্শিদর দোয়া, আপনার দোয়া আছে না? ও আল্লাহ, আল্লাহর গড় দরিয়া খান্দি হয়ে আইছি। আল্লাহ যতদিন আমি গুনাহগারের জমিনও রাখবাই মাইক তনে লামাইও না, কারণ দিন ইসলামত খাদিম হিসাবে কবুল করো। আফতা হলি গেলেও তো বেড়া আছে না। এর কারণে আল্লাহ হায়াত দেখ আপনারা, আমি খুশ হয়েছি যে এই এলাকার জোয়ান বাইনতে অত সুন্দর একটা মহফিল আয়োজন করছেন, আল্লাহ কবুল করো। আমার বুজুর্গণ, আমি মাত আরম্ভ করছিলাম কয়েকদিন আগে, আমি এক জায়গায় ওয়াজও গেলাম, 42 জন যুবক পাইলাম। এর মাঝে একজন জোয়ান বড় সুন্দর, সারাও সুন্দর আছেন, বেশি সুন্দর। আমি ডাক দিলাম, ভাই আমার নিকটে আও দাঁড়ো আইলা। কইলাম কি খরাই? বলে হুজুর আমি যদি 10,000 চান্দইত দিতে বাধ্য আসলাম, কিন্তু আমি খাম করিয়া এতদিন খাম করিয়া আয়োজন করলাম। বলে কেনে? বলে আলী মখলে কইস মা বাবার কবর আল্লাহ সব পৌঁছাই দেন। আল্লাহর বন্দা খান্দি কইলা হুজুর আল্লাহ আমার বাবার টাকার কোনো অভাবী বানাইছিল না। আমি যদি চাইতাম এই মহফিলে আমি 10,000 টাকা দিতিয়া সরিয়া যাইতাম, আমি সরছি না। কারণ হইল আমার মাই জমিল নাই, আমি জাদুমণি মহফিলের মধ্যে কাজ কাম করবো।
আল্লাহ এবার মার কবর আল্লাহ সোয়াবর মোসাফ পৌঁছাই দিবা কোন সুবহানাল্লাহ। এর কারণে